নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমা ফিডার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকের বানাবো খুবই সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলের চিলি ফিশ। এই রান্নাটা বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু অসাধারণ হয়, বলাই বাহুল্য দারুণ হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কিন্তু তার আগে আমার এই রেসিপিটা একবার দেখে নিতে হবে। আশা করি আজকের এপিসোড ভীষণ ভালো লাগবে। প্রথমেই আমি ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। দেখো, আশা করি বুঝতে পারছো এটা ভেটকি মাছ। তো এটাকে আমি পিস কেটে নিলাম। দেখো, প্রথমে আমি মাছের ফিলেটাকে খুব ভালো করে কেটে নিয়েছি, তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি ব্ল্যাক পেপার পাউডার আর সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে রাখছি। আর এটা মোটামুটি 8 থেকে 1 ঘন্টা মতন ফ্রিজে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেখো, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। হ্যাঁ, তোমরা একটু লেবুর রস দিয়েও করতে পারো, আমি লেবুর রস ব্যবহার করিনি। তারপরে দেখো, আমি একটু ময়দা দিচ্ছি। তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারে না একটু শক্ত হয়, তাই জন্য আমি ময়দা ব্যবহার করছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম। পুরোটা দেব না, পুরোটা দিলে কিন্তু একটুখানি বেশি হয়ে যেতে পারে, তাই জন্য পরিমাণ মতন বুঝে আমি ডিমটা দিলাম। ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে সামান্য একটুখানি নুন দিলাম, খুব বেশি না, কারণ আমার কিন্তু আগেও নুন দেওয়া আছে, সেই কারণে আমি বুঝে নুনটা দিলাম। হ্যাঁ, তো তারপর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি একদমই জল ব্যবহার করিনি। তো দেখো, এটা একদম গামাখা একটা হয়ে গেছে। তো এইবার এই টাইমটাতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সাদা তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব, পকোড়া ভেজে নেব আর কি প্রথমে। কারণ সবাই তো জানো যে চিলি ফিশ বা চিলি চিকেন করতে গেলে ফার্স্টে তেলে ভেজে নিতে হয়, এইভাবে পকোড়ার মতন। তো একটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি আরেকটা পিঠও উল্টে দিচ্ছি। এইভাবে আমি সব পকোড়াগুলো খুব ভালো করে ভেজে নেব। আর দেখো, একদম লাল লাল, একদম ক্রিস্পি। এটা কিন্তু পকোড়া হিসেবেও খাওয়া যায়। হ্যাঁ, তো দেখো, খুব সুন্দর এরকম লালচে করে আমি ভেজে নিয়েছিলাম। তো দেখো, আমার সব ভাজা হয়ে গেছে। দেখো, এইটুকু দিয়ে আমি আজকে রান্নাটা করব। তো এই টাইমে তেলের মধ্যে আমি একটুখানি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর তার মধ্যে সামান্য একটুখানি লঙ্কাও পড়ে গেছিলো যদিও, তবে হ্যাঁ, আমি পরে লঙ্কাটা আবার ব্যবহার করেছি। ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভাজার পরে সামান্য একটুখানি আদা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। মোটামুটি 3খানা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, কারণ আমার কাঁচা লঙ্কায় কিন্তু ভীষণ ঝাল, তো সেই কারণে আমি সামান্যই দিয়েছি। তো তোমরা যারা ঝাল বেশি খাও তারা বেশি করেও দিতে পারো। তো আশা করি দেখে বুঝতে পারছো গোল্ডেন ব্রাউন হয়েছে। সেই টাইমে আমি সামান্য একটুখানি জলের ব্যবহার করলাম। তারপরে সামান্য একটুখানি ভিনিগার দেব। তারপরে সোয়া সস দেব। ডার্ক সোয়া সস কিন্তু দিতে হবে। লাইট সোয়া সস দিলে কিন্তু চলবে না, রঙটা ভালো আসবে না। তো ডার্ক সোয়া সস, তারপরে দিয়ে দিলাম হচ্ছে গ্রিন চিলি সস। তো তোমরা রেড চিলি সসও দিতে পারো, আমি গ্রিন চিলি সস দিয়ে করেছি। গ্রিন চিলি সস দিয়েও ভালো হয়। টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সসের পরিমাণটা কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা খুলবে। আসল যে স্বাদটা আছে চিলি ফিশের, সেই স্বাদটা খুলবে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো যতক্ষণ না একটু ভালো করে ফোটে, এই টাইমে আমরা ব্যবহার করব হচ্ছে সামান্য আরেকটু জল। যতটা তোমরা গ্রেভি চাও সেই অনুযায়ী কিন্তু জল দেবে, এটা তো বলার কিছু নেই। তারপর সামান্য একটুখানি নুন আর চিনি দিতে হবে। চিনিটা কিন্তু স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য দিতে হবে। সামান্য একটুখানি ব্ল্যাক পেপার পাউডার ঝালের জন্য। তারপরে এই টাইমে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকামটা দেখবে রেস্টুরেন্টে গিয়ে দেখবে একটু শক্ত শক্ত হয়, খেতে খুব ভালো লাগে। তো সেই কারণে একটু শেষে দিলাম, তো যাতে খেতে ভালো লাগে। তো তোমরা কখনো করো না, এটা কিন্তু করে দেখতে পারো। তো দেখো, ভালো করে আমি ফুটতে দেব। ফুটতে গেলে তারপরে মাছের পকোড়াগুলো যেটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে ফুটতে দিতে হবে, যাতে মাছের ভেতরে হালকা একটু রস ঢোকে। তো তারপরে তোমরা যেরকম ঝোল চাও, গ্রেভি চাও, যেরকম সেই অনুযায়ী জল দেবে। তারপরে হালকা একটু ফুটে গেলে এই যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিতে হবে। এটাই কিন্তু রংটা খোলে আর একটু
গ্রেভির থিকনেসটা বাড়ানোর জন্য এটা কাজ করে। তো তোমরা যারা ঝোল বেশি চাও তারা একটু জলের পরিমাণটা বেশি দিও। আমি আর অপেক্ষা না করে নামিয়ে নিলাম। আর বিশেষ কিছুই চিলি ফিশে দিতে হয় না, অসাধারণ হয় খেতে। এটা নান, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভীষণ ভীষণ ভালো যায়। খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখালাম। আশা করি আজকের এপিসোড আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।